বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই দেখেছেন এবং জানেন যে বিগত দিনে যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখন আন্দোলন সংগ্রামে আমাদের অভিভাবক নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছি এই 16টি বছর এবং এখন পর্যন্ত। কিন্তু আমি বর্তমানে দেখতেছি কিছু মানুষ ওই আন্দোলন সংগ্রামে ছিল না, তারা এখন নিজেকে সারা জীবন আওয়ামী লীগের সাথে চলাফেরা করছে, আওয়ামী লীগের সাথে মিটিং মিছিলে গিয়েছে, এখন তারা নিজেরাও বিএনপি দাবি করে। এই একটা বিষয়, আমরা এই হাইব্রিড মুক্ত বিএনপি চাই, এটা আমরা করব ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের কাছে গুঞ্জন শুনতেছি আর কি, যে এমন একজন কেউ জানি আছে যে নাকি মেম্বার হওয়ারও যোগ্য নাই। সেই লোকরে আমরা কেউ চিনিও না, জানিও না, আগে কখনো দেখিও নাই, কোনো দিন আন্দোলন সংগ্রামে কখনো ছিল না। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু কথা বলছে যে কেউ যদি এমপি নমিনেশন চায় তার মধ্যে 3টা যোগ্যতা থাকতে হবে। প্রথমটা হচ্ছে হইল বিগত দিনে আন্দোলন সংগ্রামে তার ভূমিকা কী ছিল, দ্বিতীয়টা হচ্ছে হইল জনসম্পৃক্ততা, এবং তৃতীয় আরেকটা বিষয় দিয়েছে। তো এই 3টা যোগ্যতাই আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের আছে। এখন দেখি 5 তারিখের পরে যারা 5 তারিখের আগে শেখ হাসিনার গুণগান গেয়েছে, 5 তারিখের পরে ডক্টর ইউনূস সাহেবের গুণগান গেয়েছে, কিন্তু আবার মাসখানেক ধরে দেখছি আবার সেই লোকই আবার তারেক রহমানের গুণগান গাচ্ছে। মানে তারা কি মানুষ, না মানুষ নামে মুনাফিক? এটা এই যে দুভাষী চরিত্র যারা আছে, মানে যুদ্ধ, আন্দোলন, সংগ্রাম সব কিছু ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেব সহ আমরা নেতৃবৃন্দরা করব, আর ওনারা হঠাৎ করে উড়াল দিয়ে আসে, মানে গরম ভাত খেতে চায়। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, কারণ এটা কোনো ছেলে খেলা না। অনেক রক্ত, অনেক জীবন, অনেক ক্ষয়ক্ষতি, জীবন কি বলবো, সংসার নষ্ট হয়ে যাওয়ার পথে, সেইভাবে উঠে এসে আজকে আমি কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছি। আমাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যাচার এবং অন্যায় অপপ্রচার করেন তাহলে সেটার অ্যাকশন কিন্তু হয়ে যাবে। তাই প্লিজ যারা হাইব্রিড আছেন দূরে সরে চলে যান, আইসাই গরম ভাত খেতে চায়েন না। তাহলে ওই ফ্যাসিস্ট সরকারকে যেভাবে এই দেশ থেকে তাড়িয়েছি, তো আপনাদেরকেও ঠিক এইভাবে কিন্তু তাড়িয়ে দিব। কোনো ধরনের উল্টাপাল্টা, কোনো ধরনের অন্যায় বিচার কোনো কিছু আপনারা করতে পারবেন না। যখন করবেন সাথে সাথে ধরে আপনাদের আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। তাই বলি, দেশের জনগণকে বলি যে আপনারা কি ভুলে গেলেন যে আমানুল্লাহ আমান সাহেবের এই ঢাকা 2 আসনে কী অবদান? আপনারা কি ভুলে গেলেন যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির এই দেশে কী অবদান? এখন নতুন নতুন অতিথি পাখি আসছে, তারা এসে বলছে আমরা বিএনপি না, তারা শেখ হাসিনার সাপোর্ট করেছিল। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। তার 5 তারিখের পরে আবার ডক্টর ইউনূস সাহেবের কথা বলছে, মাসিক খানে 1 মাস ধরে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা তারেক রহমানের লোক। তাহলে বুঝেন তারা কি ধরনের লোক আর কোন মনের লোক। তাদেরকে আমি এক ভাষায় বলি, তারা মুনাফিক। এই কেরানীগঞ্জকে ধ্বংস করার একটা পাইতারা করতেছে। তারা কখনো মেম্বার হওয়ার যোগ্যতাও রাখে না, মেম্বারি নমিনেশনও তারা পাবে না। তো আমি ঢাকা 2 আসনে সবাইকে বলবো, আপনারা কিছু টাকার জন্য, কিছু অর্থ লোভে আপনাদের ঈমান নষ্ট করবেন না, আপনারা ঈমান মজবুত রাখেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।